মানুষের জ্ঞানগম্যের কত অভাব দেখুন। নদীবাঁধ বাঁচাতে ৩০০ ঝাউ গাছ পোতা হয়েছিল কত কয়েক বছর আগে। সেই ৩০০ ঝাউ গাছের মধ্যে অর্ধেক কেটে সাফ। নদীর পাড়ে মাটির বাঁধ, এই বাঁধের উপর একের পর এক গাছে কোপ। গাছ বেআইনিভাবে কাটা হলো কেন প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো কেন আইলা বাঁধের উপর প্রশাসন জবাব চাই, জবাব দাও। দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা, এখানকার জি প্লট গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের গা ঘেঁষে বয়ে গিয়েছে জগদ্দল নদী। এই নদীর পাড়ে মাটির বাঁধ, জলের তোড়ে যাতে ক্ষতি না হয় তার জন্য ২০১৯ সালে বাঁধের উপর গাছ বসায় প্রশাসন। বাঁধ বাঁচাতে বসানো হয়েছিল গাছ, সেগুলো এখন বড় হয়েছে। সম্প্রতি এইসব গাছই কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের দাবি ৩০০টির বেশি ঝাউ গাছ হাওয়া, এর প্রতিবাদে বিক্ষোভও দেখান তারা। প্রশাসন জবাব চাই, জবাব দাও। বেআইনিভাবে গাছ কাটা হলো কেন আইলা বাঁধের উপর প্রশাসন জবাব চাই, জবাব দাও। রাতের অন্ধকারে ঝাউ গাছগুলো কেটে নিয়ে গেছে। এই গাছগুলো লাগানো হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে, সেখানেও আমরা গেছি, ওনারা কোনো পারমিশন দেয়নি। তবে আমরা একটা উড়া কোথায় শুনতে পাচ্ছি যে জি প্লটের প্রধান সাহেব নাকি এটা পারমিশন দিয়েছে, এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের একজন বাসিন্দা সুখদেব ভূঁইয়া ওনার নাম, উনিও পারমিশন দিয়েছেন। এই নদী বাঁধের উপর যদি গাছগুলো এইভাবে কেটে ফেলে দিনের পর দিন, ভবিষ্যতে এই নদী বাঁধটা হারালে আমরা এখানে বসবাস করতে পারবো না। গাছ লাগানো হবে বলে আমাকে বলে যে এই গাছগুলো কেটে দিন। কে বলেছে? এখানকার তাদের এলাকার কি কমিটি আছে, ওই কমিটি বেনু ভূঁইয়ার সঙ্গে আমার যোগাযোগ। বেনু ভূঁইয়া কে আপনি জানেন? বেনু ভূঁইয়া কমিটির মেম্বার, এটুকু আমি জানি। কতগুলো গাছ হবে? ১৮২ পিস গাছ কাটা হয়েছে। যিনি গাছ কেটেছেন তিনি বলছেন আপনি পারমিশন দিয়েছেন গাছ কাটা। আমি এই বিষয়ে কিছু জানি না। সকালে যখন আমি যেখানে বেরিয়ে যাই তখন কিছুই দেখিনি। তারপরে যখন আমি ফিরি তখন দেখি না ওখানে গাছ কাটা হচ্ছে। তারপরে ওখানে দেখলাম যে গাছ কাটছে কেন, আমরা ফরেস্ট থেকে পারমিশন পেয়েছি। কারা বললো? যারা গাছ কাটছে। কিন্তু উনি বলছেন আপনি ওকে কাগজ, অঞ্চলের কাগজ দেখিয়েছেন, আপনি কাটতে পারমিশন দিয়েছেন। না না না, তাহলে অঞ্চলে আমি যদি কোনো কাগজ দেখিয়েছি বা আমরা যদি কোনো পারমিশন দিয়েছি কাগজ দেখা। পাথর প্রতিমা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ ১৮ বাংলা। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে ভয়ঙ্কর ঘটনা। মা বাবাকে কুপিয়ে খুন করে পালালো ছেলে। ঘর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার মা বাবার। কেন খুন এখনো পর্যন্ত পুলিশ তদন্তে উঠে আসেনি, কারণ ছেলে পলাতক। প্রতিবেশীরাও বলতে পারছেন না যে কেন খুন করলো, কুপিয়ে খুন করলো মা বাবাকে ছেলে। দেখলাম দুজনেই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দুঃখের বিষয়। তো ওর একটি ছেলে ছিল, ও একটু মেন্টাল বা ভারসাম্যহীন। সাথে সাথে পুলিশকে ইনফরমেশান করি, পুলিশ এসে তদন্ত করেছে। ঘটনাটা যে কিভাবে ঘটলো পুলিশ ওটা ভেরিফিকেশান করছে। পুলিশ, আমরা যেটা মনে করি হয়তো কোনো একটা ভারী জিনিস দিয়ে ওদেরকে আঘাত করা হয়েছে, কিন্তু ওটা কে করেছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। আমি তো এসে দেখলাম ওই যে ডেড বডি আছে, ডেড বডি। মানে কার ডেড বডি? তার ভাইয়ের, দাদার। মানে কি মেরে দিয়েছেন? মনে হয় এটা ওরকম। কে মারতে পারে এটা কিছু জানতে পেরেছেন? আর কি কে মারছে এখন কি করে জানবো? ভাইপো তো এখন মাথায় ছিট আছে, সে করছে না কে করছে কি করে জানবো তুমি? ভাইপোর মাথা ছিট আছে? হ্যাঁ, মাথা ছিট আছে, বহুত বছর।